ফ্যাসিজম এটা এই যে একটা রোগ, আপনি বাধাগ্রস্ত করা, মতামতের প্রকাশনাকে আপনার বিরুদ্ধে একটা প্রসেসকে আপনি বন্ধ করে দেওয়া বলার এখানে এখনো সুযোগ আছে মনে হয় না। আমি মনে করি আজকে জাতীয় প্রেস ক্লাবে রাজনীতির অত্যন্ত ঘনিষ্ঠ অংশীজন বেলায় সাহেব সহ এগুলো যারা আজকে যে যে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের যে এখানে এটার সাথে হাজারো ইস্যু, যেটা আমার দেশের মাটির মানুষের আগামী প্রজন্মের কাছে একটা ইতিহাস থাকবে, এটা সেন্সর বোর্ড কাছে সার্টিফিকেশন বোর্ড থেকে এটা অনুমোদন দেবে। আজকের এই আলোচনা হওয়ার 72 ঘন্টার মধ্যে অনুমোদন দেবে, এটাই আমি প্রত্যাশা করি। এর বেশি আমি আজকে যতটুকু খণ্ডিত চিত্র প্রতিবেদন আমি দেখেছি, এই চলচ্চিত্রের সাফল্য কামনা করে এর মধ্যে দিয়ে আমরা কিছু শিখি, জানি এবং আমাদের দেশ জাতির কল্যাণে আমরা দায়িত্ববোধের পরিষদে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবুল হাসান দর্পণ বক্তব্য রাখবেন। হাসান দর্পণ। আসসালামু আলাইকুম। আসলে 36 জুলাই বা জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থান যেটাই বলি না কেন, এটা একটা মহা বিস্ফোরণের একটা বিষয়। খুবই আশ্চর্যের বিষয় লাগছে যে আমাদের যে বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এমনকি টেলিভিশন, নাটক, ফিল্মের যে স্বাধীনতার যে কথা বলো কিছুই ছিল না। সেখানে একটা বড় বড় বিস্ফোরণের মাধ্যমে ফেসিজম থেকে, শেখ হাসিনার রেজিম থেকে মুক্ত হয়েছে। আমরা তো আশা করেছিলাম যে এখন আমরা মুক্ত, চিন্তার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। আমরা যে সেই ফেসিজমের সময় যে সেলফ সেন্সরশিপে চলে গিয়েছিলাম, সত্য কথাটা বলতে পারতাম না, রায় ঘাট করে অনেক কিছু করে বলতে চেষ্টা করতাম। এখনো আমরা কিন্তু সেই খরচ থেকে বেরোতে পারিনি। এখনো দেখা যাচ্ছে যে বাধা এসে সামনে দাঁড়াচ্ছে। সেটার একটা প্রমাণ তো দেখলাম, যেটা বুঝলাম, ওনারা বললেন যে সেন্সর সার্টিফিকেট বোর্ড সিনেমাটা আটকে দেয়, মানে পথ ছাড়ছে না, মুক্ত করছে না। তাও আবার উপদেশটা নাকি ফোন দিয়ে এই নানা ধরনের বাধা সৃষ্টি করছেন। এখন জুলাই এই গণঅভ্যুত্থান নিয়ে তো এটা হিস্টোরিক্যাল ব্যাপার, এটা তো একটা দুটা সিনেমা দিয়ে এটা হবে না, এটাকে অনেক বড় ক্যানভাসে, এটা একটা দুটা সিনেমা দিয়ে এই ইতিহাস তুলে ধরা সম্ভব না, অনেক কিছু। কারণ এখানে ফ্যাসিজম, ফ্যাসিস্টের যে নবরূপ, আগে অনেকে সিনেমা দেখলাম অনেক ফ্যাসিজমের কথা বলা হয়েছে, এটাকে তারা অভিযোগ করছে ফ্যাসিজম ক্লাস হিসাবে। তো এই নবরূপটাকে তো এই প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এখন কেন, কি কারণে এই সিনেমাটি মানে চলতে দিতে যাচ্ছে না, আবার আটকে রাখা হয়েছে। তা আমরা আশা করবো যে অভিযোগগুলো উত্থাপিত হলো যে সরকারি পর্যায়ে থেকে এটা আটকে রাখা বা কোনো কিছু না জানানো, কোনো কিছু না জানানো মানেই এটা আটকে রাখা, এটা হলো একটা অন্য রূপ, মত প্রকাশের বাধার অন্য রূপ হয়েছে। এখানে প্রতিযোগিতা থাকবে। এখন তথ্য মন্ত্রণালয় বা সংস্কৃতি মন্ত্রণালয় আরো সিনেমা এই তৈরি করবে, অসুবিধা তো নেই। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটি হয়তো প্রথম রিলিজ হবে, সরকার পিছিয়ে যাবে বা অন্য কেউ পিছিয়ে যাচ্ছে, এই একটা দুর্বিসন্ধির মধ্যে এই সিনেমাটি আটকে গেছে। তা আমরা আশা করব যে এই সময় আসে, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত একটা ব্যাপার যে একটা সিনেমা আটকে থাকবে। এটার জন্য সংবাদ সম্মেলন, মানববন্ধন এখনো তো করতে হবে। এটা খুবই বিস্ময়কর একটা ব্যাপার। তাহলে আমরা কোথায় মুক্ত হব, কিভাবে মুক্ত হব, আমাদের তাহলে চিন্তা স্বাধীনতাটা কোথায় মিলব। আমি আশা করবো যে অবিলম্বে এই সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড এই মুক্তি বা তাদের সার্টিফিকেট দিয়ে মুক্তির সুযোগ করে দেবে। সকলের মুখে ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আসছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফোরামের
কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার, ফটো সাংবাদিক, আমাদের সবার প্রিয় এনটিভির যে চ্যানেল আছে চ্যানেলের পরিচালক আমাদের শ্রদ্ধেয় জনাব নুরুদ্দিন আহমেদ, বক্তৃতা নিয়ে আসছেন নুরুদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির